আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি এটা চরম পর্যায়ে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, যারা জুলাইয়ের বিপ্লবের পরে ক্ষমতায় বসতে সক্ষম হয়েছে। এখানে ঝানু অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ডক্টর সালেউদ্দিন আহমদ, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন একসময়, তিনি অর্থ উপদেষ্টা হয়েছেন, বাণিজ্য উপদেষ্টার দায়িত্বেও আছেন। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও একজন অর্থনীতিবিদ। সরকারটাও খুব শক্তিশালী, বাংলাদেশের অধিকাংশ জনগণ তাদেরকে সাপোর্ট করেছে অলিখিতভাবে। তাদের ৪৫ দিন উত্তীর্ণ হয়ে গেছে, প্রায় ৫০ দিন এই সরকারের বয়স। এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব টালমাটাল। আমি বলছি না যে ১-২ মাসেই খুব ভালো হয়ে যাবে। আমি বিভিন্ন কোম্পানিতে আমার যাতায়াত আছে। অনেক কোম্পানির প্রোডাকশন বন্ধ, ব্যাংকিং যে কলাপস ঘটনা, আপনারা জানেন যে ব্যাংক কলাপস হয়ে গেছে অনেকগুলো। তো এই ব্যাংকিং চেইনের মাধ্যমে অনেক কোম্পানিগুলোর অবস্থা খুব বেকায়দা, টালমাটাল পরিস্থিতি। অনেক কোম্পানির প্রোডাকশন বন্ধ। এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আমার কাজ করতে হয়, সেক্ষেত্রে অনেক কোম্পানির সাথে আমার যোগাযোগ রয়েছে। তাদের প্রোডাকশন বন্ধ, নানাবিধ সমস্যা, এবং রুট পর্যায়ে যারা ব্যবসায়ী আছে, মধ্যম সারির যারা ব্যবসায়ী আছে, চরম পর্যায়ে তাদের পরিস্থিতি। আপনারা জানেন ১৫.৫ বছর বড় বড় রাঘব বোয়াল মাফিয়া তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। এক সালমান এফ রহমানকে জনতা ব্যাংক কি ২৫,০০০ কোটি টাকা ঋণ দিয়েছে। সে একার কাছেই প্রায় এক সালমান এফ রহমানের কাছেই প্রায় ৭০,০০০ কোটি টাকার উপরে ঋণ ছিল বিভিন্ন ব্যাংকের। এ সালামের ঘটনা জানেন। এবং অনেক অপরিচিত লোক হঠাৎ যারা আওয়ামী লীগের মুজিব কোর্টে ঢুকে বিভিন্ন ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছে। আজকে ৫০ দিন প্রায় বয়স হতে চলল এই সরকারের। এই লুটপাটকারীরা তাদের সম্পদগুলো কেন জব্দ করছে না, ক্রোক করছে না এই ইন্টারিম সরকার? কেন অর্থনৈতিক পরিস্থিতি এই ৫০ দিনেও কিছুটা মোড় ঘুরাতে পারল না? দ্রব্যমূল্য তো নিয়ন্ত্রণে নেই, ব্যবসা বাণিজ্য চরম পরিস্থিতি, যেখানে যাই হতাশা, চরম অবস্থা। এই জায়গা থেকে উত্তরণ দরকার, তা না হলে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। এদেশের মানুষকে হয়তো বা রাজপথে আবার নামতে হতে পারে। ৫০ দিনে আমাদের একটা বেসিক পরিবর্তন দেখা দরকার ছিল, সেটা আমরা এখনো দেখতে পারি না। আসসালামু আলাইকুম।